হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ফটোটা এডিটিং করছি, কিভাবে ফেস গ্লো করে, ফেস রিটাচিং করে, পিসির মতন ফেস রিটাচিং, ফেস গ্লো। দেখতেই পারছেন আমার ছবিটা খুবই অসাধারণ এডিট হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো, এরকম পিসির মতন ফেস রিটাচিং কিভাবে ফেস স্মুথ করবেন মোবাইল দিয়ে। তো এই বিষয়ে আজকে এই ভিডিওটা হতে চলেছে। যারা আমার চ্যানেলে নতুন সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেন। তো আজকে আপনাদেরকে এই নর্মাল পিকটা এডিট করে দেখাবো সম্পূর্ণ পিসির মতন, ফেস ফেস স্মুথ, ফেস গ্লো। তো আপনারা দেখেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা এরকম এডিট করতে পারবেন। একবার পিকটা একটু ভালোভাবে দেখেন যে কত সুন্দর এডিট হয়েছে, একদম পিসির মতন এডিট। অনেক বড় বড় এডিটররা এরকম এডিট করে থাকে, আপনারা হয়তো দেখছেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের এই পিকটা এডিট করার জন্য 3টা অ্যাপসের প্রয়োজন হবে। 3টা অ্যাপসই প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর লাইটরুম যদি প্রিমিয়াম অ্যাপসটা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রিতে দিয়ে দিব। তো এই 3টা অ্যাপস লাগবে: লাইটরুম, ফটো এডিটর, অটোডেস্ক। আপনারা এই 3টা অ্যাপসই প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবার প্রথম ফটোটা শেয়ার করে দিবেন আপনারা ফটো এডিটর একটা অ্যাপস যে দেখাইছি ওইটাতে শেয়ার করে দিবেন। তো ফটো এডিটরে শেয়ার করার পর আপনারা এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর একটু লোডিং হবে, একটু ডান দিকে স্ক্রল করবেন, তারপরে এখানে একটা ইফেক্ট দেখতে পারবেন, শার্পিন নামে একটা ইফেক্ট আছে। তো দেখেন আমি লাল লাইক দিয়ে দেখিয়ে দিতেছি। তো এই শার্পিন ইফেক্টটা সিলেক্ট করবেন, তারপর এখানে এটা অপোজিটটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখানে উপরে দেখছেন এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর উপরে টিক চিহ্ন টিক করে দিবেন। পরে আবার আপনারা এটা আবার ইফেক্টে চলে যাবেন। তো এখান থেকে দেখেন আমি দেখিয়ে দিতেছি, আবার ইফেক্টে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনারা ডান দিকে স্ক্রল করবেন, একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর ডান দিকে স্ক্রল করবেন, তারপর দেখবেন যে এখানে একটা ইফেক্ট আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের টেক্সচারটা তৈরি হয়ে গেছে। তো দেখেন আমার টেক্সচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটাও আপনারা ফুল করে দিবেন, তারপর টিক চিহ্ন টিক করে দিবেন। তারপর এটা এটা এখান থেকে আপনাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করবেন, তারপর এখান থেকে কোয়ালিটি নামে একটা অপশন আছে, এটা আপনাদের কম দেওয়া থাকতে পারে, এটা আপনারা ফুল করে দিবেন। তারপর আপনারা এখান থেকে গ্যালারিতে দিয়ে সেভ করে নেবেন। গ্যালারিতে দিলে সেভ হয়ে যাবে, একটু লোডিং নেবে। তো এই যে দেখেন সেভ হয়ে গেছে। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা এই ফটোটা শেয়ারে দিবেন। শেয়ারে দেওয়ার পরে এখান থেকে আবার অটোডেস্কে শেয়ার করে দিবেন। অটোডেস্কে শেয়ার করার পর ফটোটা দেখবেন শেয়ার হয়ে গেছে। শেয়ার হওয়ার পর ফটোটাতে লাড়াবেন না, একটু যেভাবে আছে এভাবে রাইখা অ্যাড ফটোতে গিয়ে আপনারা অ্যাকশন পেপারটা এখানে অ্যাড করে নেবেন। তো দেখেন আমি যেভাবে অ্যাড করতেছি, আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর দেখবেন যে অ্যাকশন পেপারটা এখানে থাকবে, এটাকে অ্যাড করে নেবেন। তো আগেই বলে দিই ফটোটা লাড়াবেন না, তো না লাড়িয়ে অ্যাকশন পেপারটা অ্যাড করে নেবেন। তো দেখেন আমি যেভাবে অ্যাড করতেছি আপনারাও সেম ভাবে অ্যাকশন পেপারটা অ্যাড করেন। তারপরে এখানে লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকশন পেপার লেয়ার যে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন একটা আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওভারলি নামের একটা অপশন আছে, দেখেন ওভারলি, এটাকে ওভারলি করে দিবেন। ওভারলি করে দেওয়ার পর এই ফটোটা অ্যাকশন পেপারটা ওভারলি হয়ে গেছে। তারপর নিচের মেন ফটো লেয়ার এটাতে ক্লিক করবেন, এটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর এখান থেকে ওভারলিটা অ্যাকশন পেপারের ওভারলিটা একটু কমিয়ে দিবেন। তারপর আপনারা ব্রাশটা যে ব্রাশ দা ফেসটা স্মুথ করবেন, ফটো লেয়ারটার উপর আগে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন, যে ব্রাশ দিয়ে আপনারা ফেসটা স্মুথ করবেন। তো দেখেন আমি যে ব্রাশটা দেখিয়ে দিতেছি এটা দিয়ে খুব সুন্দর এডিট হয়। অনেকে এর লগে যে ব্রাশটা মোটা ওইটা দিয়ে করে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এই ব্রাশটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সেটিংয়ে দিবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা ব্রাশের সেটিংটা দেখেন আমারটা যেভাবে আছে, ফলোটা রাখবেন 3, আর নিচের যেটা এটা রাখবেন 28-30 এরকম। তারপর এখান থেকে আপনার এটা ব্রাশের সাইজটা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। ইচ্ছা মতো করে নেওয়ার পর আপনারা ফেসের উপর আস্তে আস্তে এভাবে লোক মানে করবেন। আস্তে আস্তে দেখেন আমি যেভাবে করতেছি এভাবে আপনারা আস্তে আস্তে ফেসের উপর ড্র করবেন। তো দেখবেন কি সুন্দর স্মুথ হইতেছে, পিসির মতন। দেখেন ফেসটা খুবই সুন্দর স্মুথ হইতেছে। তো আপনারা এটা দেখতে থাকেন, আমি ভিডিওটা ফাস্ট করে দিব। তো আপনারা খুব সতর্কতা ভাবে আস্তে আস্তে ফেসটা করবেন। উল্টা পাল্টা ড্র করলে
তো ফেসটা নষ্ট হয়ে যাইতে পারে। তো আপনারা খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে ফেসটার উপর এভাবে ব্রাশটা বাড়িয়ে নিবেন, কমিয়ে নিবেন যেখানে যেরকম লাগে। তো সেম ভাবে আমি ভিডিওটা এখন ফাস্ট করে দিতেছি, আপনারা দেখেন ভিডিওটা কিভাবে আমি ফেসটা স্মুথ করতেছি। দেখেন আমি যেভাবে আস্তে আস্তে ফেসটা স্মুথ করতেছি, দেখেন খুবই সুন্দর ফেস স্মুথ হয়ে যেতেছে। আমি ভিডিওটা ফাস্ট করে দিছি, আপনারা আস্তে আস্তে করবেন খুবই সাবধানতার সাথে, না হলে ফেসটা নষ্ট হয়ে যাবে যদি উল্টা পাল্টা করেন। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন সবাই একটু সাপোর্ট করেন, আপনাদের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। পরবর্তীতে আপনারা কিরকম এডিটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করেন। ইউটিউবেও যারা দেখতেছেন ইউটিউবে একটু সাপোর্ট করেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকে একটু সাপোর্ট করেন। তো আমার চ্যানেলে আরো পিসিডের ভিডিও আছে, আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন, দেখে আসতে পারেন। আরো আরেকটা ফেস স্মুথের ভিডিও আছে, তো আপনারা চাইলে ওইটাও দেখে আসতে পারেন কিভাবে ফেস স্মুথ করবেন, তাহলে আপনাদের ধারণা হইতে পারে। তো দেখেন ভিডিওটা আমি ফাস্ট করে দিছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন যে আমার ফেসটা খুবই সুন্দর স্মুথ হয়ে গেছে। তো এখন এটার উপর আমার চোখের উপর একটা লেন্স লাগাবো। তো লেন্স লাগার জন্য ফটোতে ক্লিক করবেন, এই লেন্সটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখেন কিভাবে আমি লেন্সটা লাগাই। তারপর আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাই, আপনাদের লেন্সটা চোখের লেন্সটা নিয়ে নেবেন, ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন, তারপরে এটাকে আপনারা এই লেন্সের লেয়ারটাতে করবেন, তারপর এখানে এটা স্ক্যান করে দিবেন। তো দেখেন আমি যেভাবে করছি আপনারা সেমভাবে করে নেবেন। তো আপনারা খুব সাবধানতার সাথে লেন্সটা চোখের উপর সুন্দর করে বসিয়ে নেবেন। তো আমি দেখেন যেভাবে বসাইতেছি, আপনারাও সুন্দর করে পারফেক্টভাবে লেন্সটা বসিয়ে নেবেন। প্রথমে একটা লেন্স বসানোর পর আপনারা এই লেন্সের উপর লেন্সের লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডুপ্লিকেট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন লেন্সটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর এখান থেকে গিয়ে আপনারা এখান থেকে যে এটাতে ক্লিক করে আপনারা এটাকে এই চোখের উপর দিয়ে দিবেন। তো দেখেন যে খুবই অসাধারণ দেখা যাইতেছে, এটার লেয়ারটা একটু কমিয়ে দিলে সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আপনারা চাইলে এই যে একটু কমিয়ে দিবেন লেয়ারটা, দুটোটা চোখের লেয়ার একদম সমান রাখবেন। তো এটা দেখেন এখন খুবই সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা চাইলে এটাকে কালারও করতে পারেন, এখান থেকে মন ইচ্ছা মতো আমি একটু কালার করে নিতেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করতে পারেন। তো কালার করার সময় দুটোটা লেয়ারের মধ্যে আপনাদের সেম কালারটা করতে হবে, না হলে বাজে দেখা যাবে। তো কালার করা হয়ে গেলে আপনাদের দেখেন আমি কালার করতেছি। তো এখন দেখেন ছবিটা খুবই অসাধারণ লাগতেছে, ছবি ফেস স্মুথ হয়ে গেছে। তারপর এটাতে কালার গ্রেডিং করলে আরো অনেক সুন্দর হয়ে যাবে। তো আপনারা টেক্সচারটা ডুপ্লিকেট করে নেবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর দেখা যাইতেছে। তারপরে এখান থেকে আপনারা এই ছবিটা সেভ করে নেবেন। তো দেখেন আমি যেভাবে সেভ করতেছি আপনারাও সেভাবে সেভ করে নেবেন। তারপরে এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর একটু লোডিং নেবে, সময় নেবে। তারপর আপনারা এখান থেকে ব্যাগে দিয়ে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর দেখবেন যে এইমাত্র ফেস স্মুথ করা ছবিটা দেখবেন খুবই অসাধারণ দেখা যাইতেছে। তো আপনারা এখান থেকে এই ছবিটা শেয়ার করবেন, লাইট রুমে শেয়ার করে দিবেন। তো লাইট রুমে কালার গ্রেডিং কীভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দিব।
তো লাইটরুমে শেয়ার করে দিবেন। তো লাইটরুমে আমি একটা পিসেট দিয়ে কালার করব, এই পিসেটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো লাইটরুমে যাওয়ার পর আপনারা এই ছবিটা দেখবেন এরকম থাকবে লাইটরুমে শেয়ার করার পর। তারপর এখানে দেখবেন যে আমার একটা পিসেট ডিসক্রিপশন বক্সে এটা এরকম থাকবে, এই পিসেটটাও লাইটরুমে শেয়ার করবেন। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর পিসেটটা কপি করে নেবেন, সেভ কপি সেটিং, এটা করার পর এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন শুধু ক্রপটা বাদে। তারপর আপনারা মেন ছবিতে চলে যাবেন, মেন ছবিতে যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে পেস্ট সেটিংতে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এডিট হয়ে গেছে। তো এই পিসেট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতন কালার গ্রেডিং করে নিতে পারেন। তো দেখেন আমি শার্টের কালারটা একটু কড়া করে দেব। তো আপনারা চাইলে আপনাদের মনে ইচ্ছা মতো ছবিতে কালার গ্রেডিং করে নিতে পারেন। তো দেখেন আমার ছবিটা আমি একটু হালকা কালার গ্রেডিং করে নিতেছি। আমার কাছে যে পিসেটটা যেরকম ছিল ওই কালারটাই বেস্ট লাগছে, তো আমি আর কালার গ্রেডিং করব না। এটা গ্লো করার জন্য মাক্সিং ক্লিক করবেন। তো যাদের প্রিমিয়াম ভার্সন নাই তারা মাক্সিং অপশনটা ইউজ করতে পারবেন না। তারপর এখানে ব্রাশে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করার পর আপনারা আপনাদের ব্রাশের সাইজটা মন মতো করে নেবেন, ছবিটা একটু জুম করে। তারপর এখান থেকে আপনারা ব্রাশের সাইজটা মন মতো করে নেবেন। তো দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করে নেবেন। ব্রাশের সাইজটা করে নেওয়ার পর ছবিটা জুম করে আপনারা ফেসের উপর ড্র করবেন। তো দেখবেন লাল এরকম দেখা যাবে, আপনারা সেমভাবে ড্র করবেন। নাকের উপর একটু ড্র করবেন, দুই সাইডে গালের উপর একটু ড্র করবেন, কপালের উপর দুই সাইডে একটু ড্র করবেন। তো এটা হচ্ছে ফেস গ্লো, কীভাবে ফেসটা গ্লো করবেন ওইটাই। তো গলার দুই সাইডে একটু গ্লো করতে পারবেন, হাতে একটু গ্লো করতে পারেন আপনাদের ইচ্ছে মতন। তো দেখেন আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে গ্লো করে নিয়েন। তো ড্র করা হয়ে গেলে আপনারা এখানে লাইটটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দেখবেন যে ফেসটা মানে খুবই সুন্দর, ফেস গ্লোয়িং হয়ে গেছে, খুবই সুন্দর দেখা যাইতেছে। এখন দেখেন যে আমার ছবিটা খুবই অসাধারণ দেখা যাইতেছে। বিফোর আফটারটা একটু দেখেন, এটা হচ্ছে বিফোর আফটার। তো আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কমেন্ট করেন কীরকম এডিটের ভিডিও চান, চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।